থাকে, যে যিনি একজন মাশরুক ম্যাডাম উনিও মারা গেছেন, উনি কিন্তু ফর্ম টিচার। তাহলে এই কাজগুলো দায়িত্ব কার? এই যে অভিভাবকের ফোন দিয়া ফোন কল এই বাচ্চাদের দায়িত্ব কার? ফর্ম টিচার এবং কোঅর্ডিনেটর, তাদের দুজনই তো মারা গেছে। এখন কথা হলো আপনি অন্যভাবে বলবেন যে ঠিক আছে তাহলে অন্যরা সময় দেবেন। তো আমি তো বললাম কালকে তো হসপিটালে রুগী পাওয়া গেছে। যখন বিমান দুর্ঘটনা হয়, অ্যাকচুয়ালি আমি উপরে ছিলাম, আমাদের ওখানে টিচার ছিল 5জন 6জন টিচার ছিলাম। তা আমি যেহেতু উত্তর পাশ, নর্থ সাইড, বিমান দুর্ঘটনা হয় মূলত হলো প্রথম তলায় এবং একটা কক্ষের মধ্যে। আপনারা দেখছেন মনে হয়, ভিডিও ফুটেজে দেখছেন। তা আমরা ওখানে যেহেতু আমার কিছু স্টুডেন্ট ছিল, একটার সময় কিন্তু ছুটি হয়ে যায়। এই একটার সময় ছুটি হয়ে গেলে আমরা লাইন বাই লাইন ডিসিপ্লিন আকারে, যেটা আমরা নিচেই নামিয়ে দিই। তা যেমন আমার সেকশন থেকে একজন মারা গেছে, আমার 30 জন কিন্তু সেফ। আমি একটা উদাহরণ দিলাম আর কি। তো হঠাৎ করে দেখি 7-8 জন বাচ্চা উপরে রয়ে গেছে। থাকার কারণ হচ্ছে যে কেউ ওয়াশরুমে যায়, কেউ বা গার্ডিয়ান আসে, হতেই পারে। 240 জন বাচ্চার ভিতরে 7 জন 8 জন 10 জন বাচ্চা উপরে থাকবে না, অনেক সময় থাকে। তো হঠাৎ করে একটা আওয়াজ হলো, আমি একটা কক্ষে কথা বলছিলাম ওদের সাথে। হঠাৎ করে দেখি আগুন, গাছে আগুন। ভাবলাম যে বজ্রপাত, ভাবছি যে না শর্ট সার্কিট, আমার হিসাবে মিলছে না। কারণ এই বিমানটা কিন্তু যখন উপর থেকে নিচেই নামে তখন ওর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে বুঝছি কিন্তু শব্দ নাই। একটা ফাইটার বিমান, জেট বিমানের যে শব্দ হয়, ও তো ওর শব্দই তো আমার কান শেষ হয়ে দরকার, কোনো শব্দ নাই। হঠাৎ করে ওই জায়গায় আঘাত আনার পরে আমি বাচ্চাদেরকে বললাম যে তোমরা শান্ত হও, আমি দেখছি কী করা যায়, ওই শর্ট সার্কিটের সমস্যা হবে না। এটা আগুন লাগছে, দেখি কোন পথে বেরোনো যায়। এই বলার সঙ্গে সঙ্গে আর একটা ব্লাস্ট হয় এবং ওখানে যে ফিউল ছিল এটা স্কেটার্ড অল ওভার ইন নর্থ সাইড। তখন আমি চিন্তা করলাম যে আগুন ধরে গেছে সব সামনে। আপনি দেখেন গাছগুলো কিন্তু এখনও আপনি দেখবেন গাছগুলো সব আগুন পুড়ে গেছে। এবার আমরা সবাই ওয়াশরুমে আশ্রয় নিই। আমরা বলতে আমার সাথে 7-8 জন স্টুডেন্ট ছিল, আনুমানিক আরও আছে, বাট আমি ওই সময় স্পটে আমি 7-8 জনকে নিয়ে চলে গেছি। এবং যখন একটা পর্যায়ে প্রথমবার ব্লাস্ট হয় তখন ধোঁয়া, আর সে ধোঁয়া, আর আপনি তো মনে হয় আপনারা জানেন যে জেট বিমানের আগুনের কি লেলিহান শিখা, এটা যারা জানে এই অকটেন সম্পর্কে তারাই ভালো বলতে পারে। এখন বুঝতে পারছি। এরপরে আমার তাপমাত্রা মনে হলো যে আমার চামড়া ঝলসে যাবে, আমি নিজেও আর ওই তাপে বাঁচবো না, এরকম একটা ভাব। এদিকেরই ধোঁয়া চলে আসছে আমার নাকের মধ্যে। আমি তখন সিদ্ধান্ত নিলাম বাচ্চাগুলো আমার মানে আমাদের আপনাদের সম্ভবত এটা প্রথম আলোর এক ভাই ছিলেন, ওনার ছেলেও ছিল আমার সাথে। তো ও বললো স্যার আমারে বাঁচান, আমার ধরে বলছে স্যার বাঁচান। আমি ওই মুহূর্তে এটা আল্লাহ পাখির রহমত, ব্রেনে আসলো যে একটা পকেট গেট আছে, ওখানে তালা দিয়ে দোতলায়। এবার আমি উত্তর পাশে, আমি মিনিমাম মনে হয় 25 থেকে 30 বার ওটা পা দিয়ে লাথি মেরে ওই গেটটা এরকম বাঁকা হয়ে যায়। বাঁকা হলে তালা তো ভাঙে নাই, ওখানে শিক মতো বলে, এটা পাতলা এরকম শিক থাকে না, ওটা এরকম ধরে ওই দেখেন আমার এখনও কিন্তু হাতে এই যে এখনও কিন্তু ইয়ে হয়ে গেছে। এরপরে আমি ওটা ভেঙে, তো আল্লাহর রহমত ওখানে একটা আম গাছ আছে লম্বা, পরে একে একে সব বের করি। এরপরে টিচাররা ছিল টিচার্স রুমে, বিমান দুর্ঘটনার ঠিক 2টো রুমের পাশে 2 জন টিচার। এবং আমি আজকে সকালে দেখলাম সে খাবার ওইভাবে পড়ে আছে, সেই প্লেট ওইভাবে পড়ে আছে। উনি হয়তো, আমার মনে হলো ওখানে খাবারটা, আমি সকালে যে রুমে ঢুকছিলাম ঢুকে দেখলাম ওই খাবারটা উনি একগাল দিয়েছে, ওই অবস্থায় দুর্ঘটনা। পরে উনি অনেক পরে মানে ওনার শ্বাসনালী প্রবলেম, যদিও এখন বলছে ডাক্তার বলছে সেফ কিছুটা। এরপর আনোয়ার স্যার ছিল, উনি ওই একই পকেট গেট দিয়ে সবাই আমরা বের। এইভাবে মোটামুটি আমাদেরকে সেফ ছিল। এটাই ছিল আমার বর্ণনা। স্যার আমি দেখছিলাম যে মৃত্যুর সংখ্যাটা নিয়ে নানান ধরনের কথা হচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে আমার একটা কথা আছে, শোনেন। আসলে এটা নিয়ে অনেকে অনেক কিছু বলবে, যেমন আপনি একজন সাংবাদিক, তা আপনারও তো একটা মতামত থাকবে, তাই না? সত্য মিথ্যা, এখানে আমরা ফর্ম টিচার, যেমন আমি কালকেও একটা ইন্টারভিউতে একটা বললাম যে এখানে মিথ্যার কোনো আশ্রয়। আপনার সন্তান মারা গেলে কি আপনি শুনবেন? আপনি বলেন আপনি কি ঠিক থাকবেন? অবশ্যই। মাইলস্টোন একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, কেউ কোনো দিন মাইলস্টোনের এই যে সুনামটা মাইলস্টোন নষ্ট করবে না। তাহলে প্রশ্ন হলো, যেমন আমি ফর্ম টিচার, আমার বাচ্চা যদি একজন মরে, পাশের সেকশানে কেউ মরে নাই, তাহলে এখন দেখেন 60 জন বাচ্চার ভিতরে একজন মরছে, তাহলে রেশিওটা ভাবেন। এখন হ্যাঁ, প্রশ্ন হলো বিমানটা দুর্ঘটনাটা কোথায় হয়েছে নিচেই, উপরের তলা তো হলো সিনিয়র সেকশন, ওখানে কম, ওখানে আমার জানা মতে 7 জন মরছে এ পর্যন্ত। আর নিচের সেকশানে হলো যে কতজন মরছে এটা তো আমি আনুমানিক বলতে পারবো না। কেন পারবো না আমি বলি, সেটা হলো আপনারা সাংবাদিক এখানে বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেকশন করছেন, বিভিন্ন হসপিটাল। কালকেও একটা সংবাদে দেখলাম যে এক বাচ্চা হসপিটালে আছে, কেউ যায় নাই সেখানে।
তো এই যে এই যে ঢাকা শহরে হসপিটালের অভাব নেই, শত শত। আমার মনে হয় এটা আজকালের মধ্যে তো এটা পাওয়া যায়। আর যারা গার্ডিয়ান আছে, না এই সংখ্যাটা আমি বলি, সেটা আমি বলি এখানে এখানে এটা আপনি কথাটা 100% রাইট। এখানে যে কোঅর্ডিনেটর মাহিরিন ম্যাডাম, আপনারা পেপারে দেখছেন যে 20 জন বাচ্চাকে বাঁচানোর পরও তিনি আর পৃথিবীতে নেই। তাহলে একজন কোঅর্ডিনেটরের দায়িত্ব কি? ওই প্রত্যেকটা বাচ্চার তাদের ফোন নাম্বার, তাদের ওনার ফাইলে, এটা আমার মনে হয় আমরা যেহেতু বসছি ইনশাল্লাহ এটা হয়ে যায়। এটা লুকোচুরি কেস না। এখানে যারা আছেন গার্ডিয়ানের বাচ্চা মারা গেলে এরা কি স্থির থাকবে? আপনাদের ডেকে নিয়ে আসবে, ভাই একটু আসেন আমি একটু কথা বলবো। তা আমার মনে হয় আমরা এটা ভয়ের আমরা এটা মানে একটা স্ক্যাটার্ড, এটা এই ধরনের যে সমস্ত তথ্য ছড়ানো হচ্ছে, হ্যাঁ, আমার মনে হয় এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এটাই এতটুকু বলা আমার।